তারপর চিকেন একটা অন্যভাবে রান্না করব। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এই যে দেখো পেঁয়াজটাকে কেটে রসুন, পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়েছি। দিয়ে এটাকে একটু ভাজা করে মিক্সিতে পেস্ট করব। পেস্ট আর একটু লাল করে ভাজবো। আর এই যে অর্ধেক মাছ ভাজছি। এই যে দেখো যেটাকে পেঁয়াজটাকে ভাজলাম, ওর মধ্যে তোমাকে দেখানো হয়নি, একটু কাজু বাদাম দিয়েছিলাম, সেটাকেও ভেজে নিয়ে এই যে পেস্ট তৈরি করে এনেছি, দেখতে পাচ্ছ। এই যে চিকেনটা আবার একটু কড়াই ভেজে নিচ্ছি। মাছটাও হয়ে গেছে। তারপরে দেখো সেই বাটা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, আর দুটো রসুন আস্ত দিয়েছি, ফোড়নে দিয়েছি, আর তেজপাতা, লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ভাজা করে নিই। দেখেছো কালারটা কেমন আসছে। এইখানে দেখো আদা, টমেটো, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও পেস্ট করে এনেছি। একটু হলুদ আর একটু নুন দেওয়া আছে এর মধ্যে। এবার হয়ে গেছে পেস্টটা, এবার ঢেলে দিলাম। একটুখানি স্বাদের জন্য চিনি দিয়েছি। হয়তো একটু ঝামেলা হয়, কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো হয়। করে একবার আমাকে জানিও তোমরা। আর এই যে চিকেনটাকে কিন্তু ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে একটু ওই যে করলা এনেছি, ভাজা করলাম। ডিম সেদ্ধ বসিয়েছি। জলে, নর্মাল জলে একটু নুন দিয়ে নেবে, তাহলে ডিমটা ফাটবে না। তারপরে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ রেখে দেবে, দেখবে খোসাটা তাড়াতাড়ি উঠে যাবে। দেখো বন্ধুরা কালারটা কেমন এসেছে বলো তো, আর গন্ধটা তোমরা হয়তো পাচ্ছ না, ফোনের মধ্যে যাচ্ছে, আমি কিন্তু খুবই পাচ্ছি। এবার ওই ভাজা মাছ চিকেনটা দিয়ে দিলাম। এতে কিন্তু আলু দিলেও ভালো লাগে না বন্ধুরা। এটা রুটি, পরোটা, তবু একটু ছেলেকে দেবো, ভাতের সাথে করেছি। আমি একটু নানানভাবে করার চেষ্টা করি। তোমরা কে কে ভালোবাসো আমার রান্নাটা দেখতে বা ভালো লাগে বলবে, তাহলে আরও চেষ্টা করব। দেখো বন্ধুরা কালারটা কেমন এসেছে। যত ধৈর্য ধরে করবে ততই ভালো লাগে। আর যারা আলু পছন্দ করো দেবেও, কিন্তু আলু দিলে অতটা ভালো লাগে না, এটাই বললাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখলাম, একটু দই দেবো বন্ধুরা, বুঝতে পেরেছো? দই দিয়ে এটাকে একটু নাড়বো। টমেটোর যা দাম, আর খেতে হবে না। আমাকে বললো এখন নিতে হবে না,